আসসালামু আলাইকুম গাইস, আজকে হচ্ছে 13 ডিসেম্বর। সো হ্যাপি বার্থডে টু মি। আজকে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমি এখন মাত্র আমার বার্থডে ব্লগ বানানো শুরু করলাম। আমি সন্ধ্যা থেকে আজকে রাত পর্যন্ত কি করলাম এগুলাই আজকের ভিডিওতে থাকতেছে। অ্যান্ড আমি কিছু ডিআইওয়াইও করছি, ওগুলো আজকে ভিডিও দেবো। তো ফার্স্ট অফ অল আমার টেবিলটায় অনেক বেশি আজাইরা জিনিসপত্র ছিল, এগুলো আমি সব কিছু ক্লিন করছি। কিছুক্ষণ আগে আমি আসলে বাইরে গেছিলাম, তো বাইরে থেকে আমি ক্যারামেল পপকর্ন নিয়ে আসছি, যেটা আমি ক্যামেরা অন করতে করতে অর্ধেক শেষও করে ফেলছি। তো যাই হোক, আমি ভাবতেছিলাম এখন একটা ডিআইওয়াই বানাবো। ডিআইওয়াইটা হইতেছে পিন্টারেস্টে অনেকদিন যাবৎ এই ফেক কেক বক্সগুলো দেখতেছিলাম। এগুলো বেসিক্যালি অর্গানাইজার বক্স। তো আমি এই বক্সটা দিয়ে ওই অর্গানাইজার বক্সগুলো ট্রাই করব। আমি এই এয়ার ক্লেগুলো দিয়ে আজকের এই কেক বক্সটা ট্রাই করব। এই এয়ার ক্লেগুলো অনেক বেশি সফট, এগুলো দিয়ে যে কোনো ক্রাফট করাই অনেক সহজ। তো বক্সের উপরে যে স্টিকারগুলো থাকে, স্টিকারগুলো আগে একটু উঠায় নিতে হবে। স্টিকারগুলো অনেক বেশি ইজিলি উঠে গেছে, তো অনেক ভালো। অ্যান্ড এটা আমি দেখাইতেছি, আমি নেল পলিশ দিয়েছি, আমি বাকি একটা আঙুলেও দিই নাই। আমি এই নেল পলিশটা আমার আম্মু আমাকে গিফট করছে, হোয়াইট কালার নেল পলিশটা, তো আমি এটাই দিয়ে রাখছি। এক আঙ্গুলেই ট্রাই করে দেখছিলাম। তো এখন এটাকে ভালো মতো আমি ক্লিন করে নিছি, একদম শুকায় ভালো মতো মুছেও নিছি। এবার আমি এটার উপর জেসো অ্যাপ্লাই করব। জেসো অ্যাপ্লাই করতে করতে আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে, আমি কিছুদিন আগেও রেগুলার ভিডিও আপলোড করতাম, তারপরে আমার ভিডিও আপলোড করা হঠাৎ বন্ধ হয়ে গেছে। এতে চ্যানেলেরও অনেক সমস্যা হয়েছে, আর আমারও আসলে কিছু প্রবলেম থাকার কারণে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম কিছুদিনের জন্য। ফার্স্ট অফ অল এখন হচ্ছে সবারই এক্সাম চলতেছিল, তো এক্সামের মধ্যে তো কোনোভাবেই ভিডিও আপলোড দেওয়া সম্ভব না, যেহেতু ফাইনাল এক্সাম। তো আমি ভাবছিলাম যে ওকে, এই 15-20 দিন ভিডিও আপলোড না দিলে কিছুই হবে না, তো এই জন্য এই কয়েকদিন ভিডিও আপলোড দেওয়া হয় নাই। তারপর সবচেয়ে বেশি যেটা খারাপ হয়েছে সেটা হচ্ছে যে আমি পায়েও ব্যথা পাইছি। আমি স্কুলের থাকতেই পায়ের মধ্যে হঠাৎ আমি ব্যথা পাইছি, তো এই জন্য তো একদম স্কুলে যাওয়া আসা অনেক বেশি টাফ হয়ে গেছিলো এক্সাম দেওয়াটা। তারপর যেটা হয়েছে, এর মধ্যে আমার এক্সামের মধ্যে আমার ডেঙ্গু জ্বর হয়েছে। তো এই ডেঙ্গু ধরা পড়ার পর তো জ্বর একদম নামতেছিল না, তো এর মধ্যে তো ভিডিও দেওয়া সম্ভব না। আর এমনি বাসাও এরকম এখন পরিস্থিতি নাই যে আমি ভিডিও বানাবো অ্যান্ড রেগুলার ভিডিও আপলোড দিব। তো এখন এক্সাম শেষ, আমি এখন ট্রাই করতেছি ভিডিও আপলোড দেওয়ার। জানি না আমি কতটুকু রেগুলার থাকতে পারবো, বাট ইনশাল্লাহ এখন আগের মতো আর ইসে হবে না, মানে ভিডিও দিতে ডিলে হবে না, এখন একটু রেগুলার হইতে পারবো। তা আমি ট্রাই করছি মাঝখানে কিছু আগে করে রাখছি এরকম ভিডিও দেওয়ার, তো ওগুলা এখন সব বাদ দিয়ে এখন আজকের কাজের কথা আসে। আমি বক্সের ঢাকনায় দুইটার মধ্যে জেসো অ্যাপ্লাই করে নিছি। জেসো অ্যাপ্লাই করে আমি এটা শুকাতে দিছি। জেসো কিন্তু শুকাতে একটু বেশি সময় লাগে, আর আমার কাছে বেশি সময়ও নাই, কারণ আমি আজকে আমার বার্থডের দিন আমি আমার হোম টিউটরকে আসতে বলছি, এমনি জাস্ট একটু মিসের সাথে একটু গল্প টল্প করবো, আজকে তো আর কোনো পড়াশোনা নাই। তো ওইটা শুকাইতে আমি কি করব, আমি এখন রেড কালার ক্লে দিয়ে একটু চেরি বানায় নিতেছি। আমি জানি এগুলো চেরির মতো একদমই দেখতে লাগতেছে না, তাও একটু তোমরা ম্যানেজ করে নাও, ভাবো এটা একটা চেরি। আমি 5টা চেরি বানাইছি। তারপর এখন আমি বক্সটাকে দেখলাম ভালো মতোই শুকায় গেছে, এখন আমি এটাকে পুরো পিঙ্ক কালার করব। তো পিঙ্ক কালারটা আমি আর করে দেখাবো না, পিঙ্ক কালারটা আমি ডাইরেক্ট নর্মাল অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে করে নিছি। বক্সটাকে পিঙ্ক কালার করার পর আমি ক্লে দিয়ে আরও কিছু জিনিস বানাইছি, যাতে মনে হয় যে ওটা পুরো একটা কেক। তো আমি পিঙ্ক কালার ক্লে নিচ্ছি, তোমরা যদি ব্লু কালার বানাও তো ব্লু কালার নিতে পারো, যদি পার্পল বানাও তো পার্পল নিতে পারো। আমি পিঙ্ক কালারটাই বেশি নিছি। পিঙ্ক কালার আর হোয়াইট কালার মিক্স করে আমি এরকম একটা কালার বানাইছি।
এবার এখানে একটু ছুরি দিয়ে ডিজাইন করে নিতেছি। ছুরি কি মানে যে ক্লে টুলসগুলো থাকে সেগুলো দিয়ে। তা আমি এরকম 10-12টা বানায় নিছি। এটা অনেকটা মনে হবে যে নোজেল দিয়ে ডিজাইন করছি, যেরকম কেকের উপর ডিজাইন করা থাকে। তারপর বক্সগুলোর মধ্যে আমি ভার্নিশ অ্যাপ্লাই করে নর্মাল ফেভিকল গ্লু দিয়ে ওই ক্লেগুলো লাগাই দিছি। তারপর আমি ক্লে প্যাঁচায় আরও অনেক কাজ করছি ওইটার মধ্যে। এই ভিডিওটা আমি না পুরো ডিটেইলে শ্যুট করতে পারি নাই, মানে কিছু কিছু সিন আমি নিছি। আমার হোম টিউটার আসছিল, তো তখন এই ছোট্ট একটা কেকের ব্যবস্থা করছিলাম আমরা। তা আমাকে ওরা এই কেকটা কাটাইছে, আমার ভাই বোনরা ওরা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আমার কুলে থাকা এই বেবিটা হচ্ছে আমার ছোট বোন। তারপর আমি ক্লে বক্সটাকে কমপ্লিট করে নিলাম। আমার মনে হয় আমার ভাই বোনরা ওদিকে কিছু একটা করতেছে ঘরের বাইরে। আমি একটু বুঝতে পারতেছি, ওরা আমাকে বেশি ঘর থেকে বের হতে দিতেছে না। এমনিও আজকে আমার বার্থডেটা অনেক নর্মালি গেছে, মানে আমি দুপুরবেলা পর্যন্ত আমার মন কেমন জানি ভাল লাগতেছিল না। তারপর যখন ভাই বোনরা একটু সেলিব্রেট করতে দেখলাম তখন আমার এমনিই ভাল লাগতেছে। দেন আমি ব্লগটা স্টার্ট করলাম। তো এখানে দেখলাম ক্লে বক্সটা শেষ, তাই একটাও রেডি হব আমি, কারণ আমি অলরেডি দেখে ফেলছি ওরা যে ডেকোরেশন করতেছে ওদিকে। কিছুই না, একটু সিম্পল বাসায় মানুষকে নিয়ে একটু কেক কাটাকাটি হবে। তো আমি এই ড্রেসটা পরবো অ্যান্ড এই ব্যান্ডটা মাথায় লাগাবো। তো ফাইনালি আমি ভিডিও করলাম। আমাদের ডাইনিং রুমে হচ্ছে ওরা আমার নাম লিখে রুমে একটা পোস্টার, একটা সিম্পল ডেকোরেশন করছে। অ্যান্ড এটা আমার কেক, এটা অনেকটা হ্যালো কিটির মতো দেখতে। তারপর বাসার সবাইকে নিয়ে কেকটা কাট করার পর রাত্রেবেলা ফ্রাইড রাইসের ব্যবস্থা করছিল বাইরে থেকে এনে, ওইটাই আমরা খাইলাম। আজকের দিনটা এভাবেই কাটছে। ডিনার করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেছিলো। আমি ক্লে বক্সটা বানাইছিলাম অ্যান্ড পরে কিন্তু আমি আমার হাতে নেল পালিশগুলো দিছি। আমি আরও 2টা নেল পালিশ আমার আম্মু দিছিল, মানে মোট 3টা। তারপর আমার বাবা হচ্ছে ওমরা করতে গিয়েছিল, তো কালকে বাবা আসছে আর আমার জন্য এই ব্যাগটা নিয়ে আসছে বার্থডে উপলক্ষে। তারপর দেখি যে রাত 12টা বেজে গেছে। তো এইসবই ছিল আমার বার্থডে ব্লগ। আর এখন থেকে আমি আমার চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করব। সো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।